গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেকদিন এখানে বসে গুড মর্নিং করা হয়নি। যাই হোক, সকালটা শুরু করলাম চা খেতে খেতে। আমি গত সপ্তাহে সোমবার পুজো টুজো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। মেয়ের সাথে গেছিলাম মুম্বাই। সোমবারে বিকেলবেলা ফ্লাইট ছিল, সেগুলো সব দেখতে পাবে, একটা একটা করে ছাড়বে নাকি গো? হ্যাঁ, কোথায় কোথায় গেছিলাম, যেমন তুমি ছাড়বে সেরকম দেখবে পাবলিক। অবশ্য আমি করেছি এটা, আমি পুরো ভিডিও করেছি। মেয়েও করেছে, কিন্তু মেয়ে তো তার নিজের কাজে ইয়েতে গেছে, কিন্তু আমিও করেছি। এই প্রথম কর্তা মশাইকে উপহার তুলে দেবো, দেখো আমি ভিডিও করে তুলে নিয়ে এসেছি, কোথায় কোথায় গেছি আপনাদের বেশ সমস্ত জায়গা দেখাবো। যেমন ছাড়বে সেরকম পাবলিক দেখবে। হ্যাঁ, এটা ঠিক কথা। আমার মানে আমি এই প্রথম নিজে ক্যামেরা করে মুম্বাইয়ের মতো জায়গা সেটাতে আমি ক্যামেরা করেছি। তারপরে এয়ারপোর্ট তো আছেই, মুম্বাইয়ের এয়ারপোর্ট, বিভিন্ন জায়গায় আমাকে মেয়ে সাহস করে তুমি করো তুমি করো। যাই হোক, সাহসটা ভেঙে গেছে। যাই হোক, গত সোমবার গেছিলাম, কয়েকদিন ছিলাম। গত রাত্রে আমি মেয়ের বাড়ি থেকে ব্যাক করেছি সন্ধ্যাবেলায়। হ্যাঁ, এবারে মাঝখানে যা যা হয়েছে সব আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো, আপনারাও আনন্দ পাবেন, ভালো লাগবে। যেহেতু আমাদের ভাবা যায়নি, মানে আমি তো বিশেষ করে আমাদের মতো মানুষরা ভাবতেই পারবো না, মানে এত দূর রাস্তা, 2000 কিলোমিটার, তাই না? সেখানে গিয়ে পৌঁছাবো, তার মতো ওই ফ্লাইটে করে যাওয়া, রাতের অন্ধকারে, কুয়াশা, কি যে অভিজ্ঞতা সে আপনাদের মতো মানে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। আমি প্রথমত বলে দিই, আমি খুব ভীতু মানুষ। হ্যাঁ, সে মানুষ ওই অন্ধকার রাত্রির অন্ধকারে ফ্লাইটের মধ্যে কুয়াশা, সেই যাওয়া, তার যে অভিজ্ঞতা সে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। হ্যাঁ, যাই হোক, খুব ভালো লেগেছে। অনেক কিছু তুলে ধরেছি, ক্যামেরা বন্দি করে, মানে ভিডিও করে নিয়ে এসেছি, সেগুলো সব দেখতে পাবেন। আমিও খুব মানে ভালো লেগেছে। তবে মেয়ে বেরিয়ে যেত, আমি যতটা পেরে করেছি। তবে যেমন হ্যাঁ, ভালো লাগবে। সঙ্গে থাকুন, ভিডিওগুলো সব দেখাবো, পরপর ছাড়বো, আনন্দ পাবেন। আর সব অনেক কিছু পাবো। এখন চমকে রাখলাম, আর বেশি আর কিছু বলছি না, আবার বলবো অন্যদিন চা খাই। সঙ্গে থাকবো, রান্নাবান্না তো আছে, রান্নাবান্না করতে হবে। আজকে স্পেশাল রান্না, লাউ দিয়ে রসুন দিয়ে মাছের ঝোল। কি করছো? শোনো, অনেকদিন মানে বাইরে ঘুরেছি, আজকে একটু নিজে হাতে রান্না করব। কি বলতো, লাউ, পেঁপে, আলু দিয়ে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল। এই যে মাছটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছের ঝোল করবো। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। পাতলা ঝোল দিয়ে করবো, কিচ্ছু মশলা দেবো না। পেয়ার আলু ওই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবার এটা সিদ্ধ করতে দিয়েছি। ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। ভালোই ভাজা হয়েছে বলো, তুলে নিচ্ছে মাছটা। এই যে মাছগুলো, আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু পাতলা ঝোলেই করবো, বুঝলি? অনেকদিন পাতলা ঝোল খাওয়া হয়নি। আর এই যে রসুনটা কেটে করে নিচ্ছি। একটু পরে দেবো, আগে একটু আলুটা ভেজে নিই। এই যে আমরা সিদ্ধ করে আলু, আপনারা জানেন আমি সিদ্ধ করে আলু রান্না করি। গ্যাসটা কমে দিই। এই আলুর সঙ্গে এই 4 পিসের খাবো, বুঝলো? কেন পেঁপে পেঁপে আছে তো, এটা একটু নেড়ে দেবো, ওটা ঠান্ডা হচ্ছে হোক। প্রেসার কুকারটা রসুনটা থেতো করে দিয়েছি, একটু থেতো করে দিয়েছি। এটা কিন্তু আমি আদা পেঁয়াজ দিচ্ছি না, শুধু রসুন দিয়ে করবো মাছের ঝোল। গন্ধটা খুব সুন্দর লাগবে। হ্যাঁ,
এটা একটু ফুটুক, বুঝলে, মাছের একটা গন্ধ থাকে তো, এক্সট্রা গন্ধটা চলে যাবে। কাঁচা পাকা টমেটো একটা দিয়ে দিলাম, সবজি দিয়ে দিলাম। তো লাউ আর পেঁপে আছে, আলুটা লাউটা সিদ্ধ করেছিলাম, তা পাতলা ঝোল করবো, হাবি যাবি কিচ্ছু দেবো না, একটু পাতলা ঝোল করবো। এবার একটু হলুদ দেবো আর লবণ দিতে হবে, হলুদ আর লবণ, এটা হচ্ছে মেন। এটা কিন্তু পাতলা ঝোল, লাল কাশ্মীরি লঙ্কা দেবো না দেবো নি বলো তো, যা বলবে। দিলে তবে তো লাল লাল লাগবে। লাল লাল করবো না, আজকে এরকমই খা, সব দিনে তো তোমাকে লাল লাল ঝোল খাইছি। অবশ্য কদিন ছিলাম না, নিজে রান্না বান্না করেছে। হ্যাঁ, লাল 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 ঝোল যাই হোক, এটাও একটা ভালো ঝোলের রং হলো, দেখতে ভালো লাগে না। এটা এবার ফুটুক, তারপরে ইয়ে দেবো, মাছগুলো দেবো, বুঝলি। ঠিক আছে, ফুটুক। টমেটো গুলো ফোটাই থাকবো, বুঝলি। এরকম ঝোল গরম ভাতে খেতে হাপুস হুপুস করে খেতে দারুণ লাগে। রান্না হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। ঠিক আছে, কোনো গুঁড়ো মশলা দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি, আর রসুন আর পেঁয়াজ দিয়েছি আর টমেটো। হাবি যাবে কোনো মশলা দিইনি, জিরে গুঁড়া দিইনি, লঙ্কা গুঁড়া দিইনি, কিছু না, পুরোটা কাঁচা লঙ্কা দিই আর কাঁচা পাকা টমেটো, একটু মিষ্টি দিয়েছি। এটা সবকিছু ব্যালেন্স করে, নুন ঝাল টক মিষ্টি সবকিছু। আজকে কি করবো বললাম, ধনে পাতা, ধনে পাতা, ধনে পাতা তো দিতেই হবে শীতকালে রান্নাতে, মাছের ঝোলে। এবারে নামিয়ে নেবো, বুঝলে, রান্না কমপ্লিট। কি সুন্দর কালারটা হয়েছে বলো, পাতলা মাছের ঝোল। হ্যাঁ, মাছের ঝোল দেখবে ভালো লাগবে খেতে, রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে লাউ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, রসুন দিয়ে মাছের ঝোল। কদিন খুব খাওয়া দাওয়া রিচ পিচ করেছি তো, একটু হালকা পাতলা করলাম, হালকা মাছের ঝোল করলাম, শুধু রসুন আদা সেরকম দিলাম না, আদা টাদা দিলাম না, হালকা ঝোল, হালকাই খাওয়া ভালো। কদিন বেশ ঘুরে এলাম তো, একটু মনে হচ্ছে একটু হালকা খাই। এই ঘোড়াটাও ভালো হয়েছে, কি বলছিলি শাহরুখানের বাড়িতে তো মাছ। না না না, ওসব বুঝিয়ে তোমরা দেখাবো, সব দেখাবো, সব ক্যামেরা বন্দি করেছি। হ্যাঁ, দিদির পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে সব করেছি তো, এবার যতটা পারবো দেখাবো, যতটা বন্ধুরা দেখতে পাবে জানি না। আর মুম্বাই যাওয়া হবে কি না আমার, হ্যাঁ দিদিও তাই বলছে, বলছে কেন যাওয়া হবে, কিন্তু অনেকটা দূর, বুঝলি, অনেকটা দূরে যাওয়া। আমি যখন ওখানে বসে রসুন দিয়ে লাউয়ের ঝোলটা কেমন হয়েছে? দারুণ। আমি অন্য গল্প করছি, রান্নাটা কেমন হয়েছে বলবো, সাথে বলতে হবে, ঠিক আছে। আর লাউ দিয়ে মাছের ঝোল কিন্তু ভালোও লাগে, লাউটা পুরো সেদ্ধ হয়েছে, সুন্দর। হ্যাঁ, লাউ তো নরম জিনিস বলা, তাও আমি প্রেসার করে সিদ্ধ করে দিচ্ছি, যেহেতু পেঁপে আছে, পেঁপেটাও খাওয়া হলো, লাউটাও খাওয়া হলো, আর আলু অল্প দিই। বন্ধুদের বলে দিই, হ্যাঁ আপনারাও লাউ দিয়ে মাছের ঝোল করেন, আমিও অনেকদিন পরে করলাম, আমিও করেছি অবশ্য, কিন্তু আজকে খেতে ইচ্ছা করলো যে লাউ দিয়ে, ঘরে পেঁপেও আছে, আলুটা খুব খাওয়া হয়ে যাচ্ছে, আলুটা কম খেতে হবে, লাউ আর পেঁপে দিয়ে মাছের ঝোল করলাম, বেশ পাতলা পাতলা, মশলা কম দিলাম, রসুন ছাড়া, রসুন ছাড়া না, রসুন দিলাম, রসুন ছাড়া বলতেই যায়, রসুন দিয়ে, হ্যাঁ রসুন দিয়ে, রসুনের টেস্টটা আলাদা রকম লাগে তো, তাই জন্য মুখের টেস্ট বদলাতে হয় অনেক সময় না, শুধু রসুনের টেস্টটা পাওয়ার জন্য। আর রিচ করলাম না, রসুন পেঁয়াজ আদা জিরে লঙ্কা কাশ্মীরি লঙ্কা তেজপাতা অত সব বেটে দিলেও হয়, কিন্তু আজকে আমি করলাম না। হ্যাঁ, ওই হালকা করে করলাম। রান্নাটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখি যদি পারি তাহলে ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করবো, বুঝলেন তো, মানে মুম্বাই নয়, মুম্বাই ভিডিও ছাড়ার চেষ্টা করবো। অনেক তুলেছি তো, নিজে হাতে করেছি, কিন্তু আজকের মতো রাখছি। নমস্কার, ধন্যবাদ।